আমাদের হাজী ইব্রাহিম খলিল তিনি দুইবারের সফল কাউন্সিলর। চ্যালেঞ্জ করে বললাম, পারলে দেখাও হাজী ইব্রাহিম খলিলের 4 আনার দুর্নীতি দেখাতে পারবা না, ঠিক কিনা বলেন? সুতরাং এই ঢাকা 5 আসনের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, হাজী ইব্রাহিমের বিকল্প নাই। আজকের সমাবেশ থেকে বলে গেলাম, 12 তারিখে যদি হাজী ইব্রাহিমের জয় হয়, ডেমরা এলাকায় ঢাকা 5-এ কোনো চাঁদাবাজ থাকবে না। হয় চাঁদাবাজকে ভালো হতে হবে, নইলে ঢাকা 5টাকে ছাড়তে হবে। এই ঢাকা 5-এ 12 তারিখে যদি হাজী ইব্রাহিম বিজয় হয়, এই ঢাকা 5-এ কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। হয় মাদক ব্যবসায়ী মাদক বেচা বন্ধ করবে, ভালো হয়ে যাবে, অথবা ঢাকা 5 ছেড়ে তাকে অন্যত্র চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে না। সুতরাং আজকের এই সমাবেশে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন চান? যদি আপনারা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন চান, তাহলে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা শরিয়ার পক্ষে, যারা কোরআনের পক্ষে, আমাদের আমির তিনি ঘোষণা করেছেন, তিনি যদি সংসদে যেতে পারেন তিনি শরিয়ার পক্ষে কথা বলবেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলার জমিনে একটাই মাত্র ইসলামী দল আছে যারা কিনা বুক উঁচু করে ঘোষণা করেছে, আমরা শরিয়া চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চাই, ঠিক কিনা